শুভ সকাল বন্ধুরা। আজ ২৮ মার্চ শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: জ্বালানি সংকটের জেরে দেশ জুড়ে আবারও লাগু হবে লকডাউন। আম জনতার মনে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, লকডাউনের যে খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। কেন্দ্র মোটেই লকডাউনের মতো কড়াকড়ি করার কথা ভাবছে না। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং তার জেরে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠক ঘিরেই লকডাউনের জল্পনা আরও বাড়ছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দেশ জুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। গৃহস্থ গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। পেট্রোল পাম্পেও তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে। যদিও কেন্দ্রের মতে জ্বালানি সংকটের যাবতীয় খবর ভুয়ো। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। আম জনতাকে আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, এখনই লকডাউনের মতো কড়াকড়ির পথে হাঁটবে না কেন্দ্র। ভারতীয় রেল ট্রেনের টিকিট সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। এতে অনেক পুরনো নিয়ম পরিবর্তন করা হয়েছে। যেমন আগে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করার সুবিধা ছিল, কিন্তু এখন এই সময় পরিবর্তন করে পুরো 8 ঘন্টা করা হয়েছে। ট্রেনের টিকিট বাতিলের বিষয়ে এমন নতুন নিয়ম তৈরি করা হয়েছে যা 1 এপ্রিল থেকে 15 এপ্রিল এর বিভিন্ন ধাপে কার্যকর করা হবে, যাতে ট্রেনের টিকিট বাতিলের কারণে আপনার কষ্টার্জিত টাকা কাটা না যায়। সেজন্য টিকিট বাতিলের নতুন নিয়মগুলো আগে থেকেই জেনে নেওয়া উচিত। এখনও পর্যন্ত টিকিট বাতিলের চার্জে শ্রেণীভেদে ভিন্ন ছিল। আর 40 ঘন্টার বেশি সময় পর বাতিল করলে প্রত্যেক যাত্রীর কাছ থেকে একটি নির্দিষ্ট ফি কাটা হতো। আর 40 থেকে 12 ঘন্টার মধ্যে বাতিল করলে 25% এবং 12 থেকে 4 ঘন্টার মধ্যে বাতিল করলে 50% ফি কাটা হতো। রেল কর্তৃপক্ষ একটি পরিবর্তন এনেছে, যেখানে 8 ঘন্টার কম সময়ের জন্য কোনো টাকা ফেরত না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে প্যান কার্ড তৈরির প্রক্রিয়া। এতদিন সহজ নিয়মে শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতেই প্যান কার্ড তৈরি করা সম্ভব হলেও এবার সেই ব্যবস্থায় আসছে কড়াকড়ি। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের পরিচয় এবং জন্ম তারিখ যাচাইয়ে একাধিক নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে চলেছে। প্যান কার্ড ও যা আয়কর বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচয়পত্র দেশের আর্থিক ব্যবস্থায় অপরিহার্য ভূমিকা পালন করে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আয়কর রিটার্ন দাখিল, ঋণ গ্রহণ কিংবা বড় অঙ্কের লেনদেন, প্রায় সব ক্ষেত্রেই এই নথি প্রয়োজন। ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অধিকাংশ মানুষই প্যান কার্ডের জন্য আবেদন করেন। নতুন নির্দেশিকা অনুযায়ী শুধু আধার নম্বর দিলেই আর প্যান তৈরি হবে না। আবেদনকারীদের জন্ম তারিখ এবং পরিচয় প্রমাণ হিসাবে জন্ম শংসাপত্র, ভোটার পরিচয়পত্র, মাধ্যমিকের মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ম্যাজিস্ট্রেটের শপথপত্রের মতো নথি জমা দিতে হবে। অর্থাৎ যাচাই প্রক্রিয়াকে আরও কঠোর এবং নির্ভুল করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চললেও ভারতের জ্বালানি সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, আশ্বস্ত করল কেন্দ্র। সরকার জানিয়েছে দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির কোনো ঘাটতি নেই, বরং আগামী 2 মাসের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে আতঙ্কিত না হওয়ারও অনুরোধ জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 60 দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল আগেই চিহ্নিত করা হয়েছে। তেল বিপণন সংস্থাগুলো আগাম আমদানির চুক্তি করে ফেলেছে, ফলে দেশের যোগানে কোনো ফাঁক নেই। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ থাকলেও 40টিরও বেশি দেশের কাছ থেকে অপরিশোধিত তেল পাওয়া যাচ্ছে। অন্য অঞ্চলের বাড়তি সরবরাহে কোনো জট সৃষ্টি হয়নি। দেশের রিফাইনারিগুলো 100% চালু আছে। ভারতের মোট মজুত ক্ষমতা 74 দিন। বর্তমানে প্রায় 60 দিনের জ্বালানি মজুত রয়েছে। অবশেষে হাইলাকান্দিতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকেই দেদার হস্তে উদার হতে হবে।
অন্যথায় বিধানসভা এলাকা সীমানা পুনর্গঠনের সুফল বুক করা হয়তো সম্ভব হবে না বিজেপির। জেলার বুট বিলাসীদের চর্চায় এবার ধ্বনিত হতে শুরু করেছে এই গুঞ্জন। নির্বাচন কমিশনের দৌলতে 65% অধিক ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত নবগঠিত হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস এখন পুরোপুরি বিজেপির অনুকূলে। তদুপরি বুটের চর্চায় কাতর একাংশ মনে করছেন দলের তরুণ তুর্কি প্রার্থী ডক্টর মিলন দাসের মোকাবিলায় বিরোধী দল কংগ্রেসের নিপুণ চালে শেষ পর্যন্ত পঙ্গু হতেও পারে এই সমস্ত আয়োজন। রাজ্যে অনুভূত হল ভূমিকম্পের কম্পন। শুক্রবার দুপুর 2:25 নাগাদ এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 3.9। উৎপত্তিস্থল ছিল গোয়ালপাড়া। গৌহাটি সহ রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি অসমের পার্শ্ববর্তী মেঘালয় এবং বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া যায়। যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরখলার ডলু এলাকায় বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন তার আগমনে দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সবাই বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সোনোয়াল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, যে কাজ কংগ্রেস 55 বছরে করতে পারেনি সেই দলকে আবার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি দাবি করেন কংগ্রেস এখন শুধু সংবাদ মাধ্যমেই সীমাবদ্ধ, সাধারণ মানুষের মনে তাদের আর কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, বিজেপি সরকার গত 15 বছরে যে উন্নয়ন করেছে তা অতীতে কংগ্রেস করতে পারেনি। আত্মনির্ভর বরাক, আত্মনির্ভর অসম এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে চলছে বলেও তিনি জানান। এক চাঞ্চল্যকর ঘটনা, রহস্যজনকভাবে মৃত্যু ঘটল এক গৃহবধূর। বৃহস্পতিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত কাটিগড়া এলাকার লেবারপুতা গ্রামে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধূর বাপের বাড়ির লোকদের অভিযোগ, পরপর 2টি কন্যা সন্তান জন্ম দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। জানা গেছে ঘটনার পর অভিযুক্ত প্রথমে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে, তবে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত শাবানার মৃতদেহ কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং গৃহবধূর স্বামী মেহবুব আলমকে আটক করে। এদিকে শাবানার বাপের বাড়ির লোকরা জানান, শাবানা কন্যা সন্তান জন্ম দিলে স্বামীসহ অন্যান্যরা নির্যাতন শুরু করেন। এ নিয়ে কয়েকবার সালিসিও হয়। 2বার আগে দ্বিতীয় কন্যা সন্তান হলে নির্যাতন আরও চলে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 মার্চ শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।